স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আজকে আমি ক্লাস 8-এর লেসন 2-এর ক্লাউডস গল্পটির পার্ট 3 পড়াবো। আমি খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করেছি এবং এখানে আমি কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানেও লিখে দিয়েছি এবং নিচে কঠিন ওয়ার্ডগুলির উচ্চারণও লিখে দেওয়া আছে। তো গল্পটি এই পার্ট 3 শুরু করার আগে আমি প্রথমে একটু গল্পটিকে নিয়ে আলোচনা করব। এখানে আগে যা হয়েছে সেটা হলো যে একটি ছেলে মেঘেদের খোঁজে বের হয়েছিল এবং সে চাইতো মেঘ আসুক এবং বৃষ্টি হোক, কারণ সে বৃষ্টিকে খুব ভালোবাসে। সে রাস্তায় বেরিয়ে বিভিন্ন লোককে জিজ্ঞেস করতে করতে সে অনেক দূর চলে আসে তার বাড়ি থেকে এবং আসার পর সে শেষ পর্যন্ত একটি পারস্য হুইলের কাছে আসে, একটা জলচক্রের পাশে আসে এবং সেখানে হাত মুখ ধুয়ে একটু স্বস্তি বোধ করে, কারণ সে খুব রোদ আর গরমের মধ্যে দিয়ে আসছিল। এরপরে আজকের যে পার্ট 3 সেইটি পড়াচ্ছি। রিফ্রেশড, তরতাজা হয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে তরতাজা হয়ে, হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো, অর্থাৎ ওই ছেলেটি বা লোকটি চারিদিকে তাকালো। হি স্যাট অন এ ওয়াল, হি মানে ছেলেটি, সে স্যাট অন এ ওয়াল, একটা দেয়ালের উপরে বসেছিল। বাই, বাই মানে হচ্ছে এখানে পাশে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি বাই মানে দ্বারা। দ্য পার্সিয়ান হুইল, সে সেই পারস্য চাকা বা বাংলায় তোমরা জলচক্রও বলতে পারো, সে জলচক্রের পাশে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে তাকালো বৃদ্ধ লোকটির দিকে। ওয়ান্টিং টু সে সামথিং, ওয়ান্টিং মানে হচ্ছে চাওয়া, সে চাইছিল। টু সে সামথিং, তাকে কিছু বলতে চাইছিল। সে একটি বৃদ্ধ লোককে দেখে তাকে কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড, কিন্তু সে, বাট মানে কিন্তু লেখাই আছে, হেজিটেটেড ইতস্তত করেছিল বা দ্বিধা করেছিল, মানে বৃদ্ধ লোকটিকে কিছু কিছু জিজ্ঞাসা করতে সে দ্বিধা করেছিল। কারণ প্রত্যেকেই তার যখন সে মেঘেদের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, প্রত্যেকেই একটা কীরকম যেন অবাক হয়ে যাচ্ছিল, সেই জন্য সে বৃদ্ধ লোকটিকে মেঘেদের সম্পর্কে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করছিল। ফাইনালি, শেষে বা শেষ পর্যন্ত, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, মানে এবার সে জিজ্ঞাসা করেই ফেললো ওই বৃদ্ধ লোকটিকে, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার। ডিড দ্য ক্লাউডস, এটা কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্স। ডিড দ্য ক্লাউডস, মেঘেরা কি, কাম এসেছিল, হেয়ার এখানে, মেঘেরা কি এখানে এসেছিল, সে বৃদ্ধ লোকটিকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলো। দ্য ওল্ড ম্যান লুকড, বৃদ্ধ লোকটি তাকালো, ক্লোজলি এক দৃষ্টে, অ্যাট হিম, তার দিকে তাকালো, অ্যান্ড সেড এবং বলল, সন, ছেলে, ওই বালকটিকে বলল, ছেলে, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, আর্থ মানে পৃথিবী, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ, নো জানতে পারে, অফ দেয়ার কামিং, দেয়ার মানে এখানে বোঝাচ্ছে তাদের, দেয়ার মানে হচ্ছে মেঘেদের বোঝাচ্ছে, মেঘেদের আসার সম্পর্কে জানতে পারে। তাহলে বৃদ্ধ লোকটি তখন কি উত্তর দিল, যে যখন মেঘেরা আসে, পৃথিবী এবং আকাশ তাদের আসার সম্পর্কে, মেঘেদের আসার সম্পর্কে জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট, কিন্তু দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার, মেঘেরা ছিল হেয়ার এখানে, লাস্ট নাইট গত রাতে মেঘেরা এখানে ছিল, অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং নো ওয়ান মানে কেউ না, গট টু নো, এখানে মেঘেরা গত রাতে এসেছিল কিন্তু কেউই জানতে পারেনি। নো ওয়ান গট টু নো মানে কেউ জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি, সেইড অর্থাৎ বলেছিল, ইট ইজ নট এনাফ, এটা হয় না, ইজ নট এনাফ এটা যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘেদের আসাটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স, আমি একবার, লিভ, মেঘেদের আসা যথেষ্ট নয় কেন বলল, উনি বলছেন যে, বৃদ্ধ লোকটি বলছেন যে মেঘেদের আসলেই হবে না, মেঘেরা আসতে হবে এবং মেঘেদের থেকে বৃষ্টি হতে হবে, আসল হচ্ছে মেঘেদের থেকে বৃষ্টি হওয়া।
তাই মেঘেদের আসাটাই যথেষ্ট নয়, বৃষ্টি হওয়া জরুরি। আমি একবার লিভড ইন এ প্লেস, একটা জায়গায় বাস করেছিলাম, প্লেস মানে জায়গা, হোয়ার যেখানে ইট হ্যাড নট রেইনড, সেখানে বৃষ্টি হয়নি। নট আছে, তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল লেখা আছে, কিন্তু নট আছে তার আগে, তার মানে কি হবে, বৃষ্টি হয়নি ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি এমন একটা জায়গায় সেই বৃদ্ধ লোকটি বাস করেছিলেন। 10 ইয়ার্স, 10 বছর। এই বাচ্চাটা তখন বলছে, মানে বালকটা তখন বলছে, হি ওয়াজ ওপেন মাউথ, সে হাঁ করে রইল। কথাটা শুনে ছেলেটা হাঁ করে রইল আর অবাক হয়ে গেল, 10 বছর ধরে বৃষ্টি হয়নি। হি স্যাট দেয়ার, সে বসে পড়েছিল সেখানে, লিসনিং টু হিজ টেলস। লিসনিং কথাটার মানে কি, শুনছিল, টু হিজ টেলস, হিজ বলতে এখানে তার, অর্থাৎ বৃদ্ধ লোকটির গল্পগুলি বা কথাগুলি সে অর্থাৎ বালকটি শুনছিল বসে সেখানে, স্যাট মানে বসেছিল, বসে শুনছিল। সাডেনলি হি রিয়ালাইজড, হঠাৎ সে বুঝতে পেরেছিল, রিয়ালাইজ মানে বুঝতে পেরেছিল, হাউ কত লেট, দেরি, ইট ওয়াজ, কত দেরি হয়ে গেছে, কারণ সে বাড়ি থেকে বেরিয়েছে অনেক আগে, ও বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে, তাই তাকে বাড়ি ফিরে যেতে হবে। এখন সে বুঝতে পারল যে মেঘেদের খোঁজে এসে তার কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান, সে হেঁটেছিল ফর মাইলস, মাইলের পর মাইল হেঁটেছিল, ইন দ্য সান, রোদে। এখানে সান মানে কিন্তু সূর্য, কিন্তু এখানে বোঝাচ্ছে রোদে, অ্যান্ড ডাস্ট এবং ধুলোয় সে হেঁটেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গিয়েছিল, বাই মানে হচ্ছে দিয়ে, দ্য সেম ডার্ট ট্র্যাক, একই ধুলো বা নোংরা রাস্তা দিয়ে সে কিন্তু আবার সে বাড়ি ফিরে গেল। ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে সে এখানে বাড়ি যাওয়ার কথা বলেছে, তার বাড়ি যাওয়ার কথা বলেছে। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, তাহলে একই ধুলোময় ট্র্যাক মানে রাস্তা, হি হ্যাড টেকেন যেটা সে নিয়েছিল, টু কাম হেয়ার এখানে আসতে, যে ধুলোময় রাস্তা দিয়ে সে এখানে এসেছিল, সেই একই ধুলোময় রাস্তা দিয়ে সে কিন্তু বাড়িতে গেল, মানে ফিরে গেল, এখানে যেটা লেখা আছে ওয়েন্ট ব্যাক। দ্য সান ওয়াজ স্টিল, সূর্য তখনও, ফিয়ার্সলি মানে মারাত্মকভাবে গরম ছিল, হট। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, সূর্য তখনও গরম ছিল, কিন্তু যখন সে পৌঁছালো দ্য মাড হাট মানে কি, মাটির বাড়ি, সে মাটির বাড়িতে যখন পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, সে অনুভব করেছিল একটা ভেজা ভাব, ইন দ্য এয়ার বাতাসের মধ্যে একটা ভেজা ভাব, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং পৃথিবী মানে এখানে আর্থ বলতে এখানে বোঝা যাচ্ছে মাটি, অ্যাকচুয়ালি আর্থ মানে পৃথিবী, কিন্তু আর্থ মানে কোনো সময় মাটিকেও বোঝানো হয়। দেখ, সে বুঝতে পারলো যে মাটিটা ওয়াজ ড্যাম্প, স্যাঁতস্যাঁতে, আন্ডার ফুট মানে তার পায়ের তলায় মাটিটা কিন্তু ছিল স্যাঁতস্যাঁতে মানে ভেজা, তার মানে সে বুঝতে পারলো যে এখানে বৃষ্টি হয়েছে। সে বাড়ির দিকে, সে মাটির কুঁড়ে ঘরে সে ফিরে গিয়েছিল, এবং সেখানে গিয়ে দেখলো যে বাতাসে একটা ভেজা ভাব, নিপ আছে, আর তার পায়ের তলায় আন্ডার ফুট যে মাটিটা ছিল, আর্থ ছিল, সেটাও কিন্তু ড্যাম্প মানে স্যাঁতস্যাঁতে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে কাছে গেল তার ভিলেজে, তার গ্রামের কাছে পৌঁছালো, সে দেখেছিল দ্য রোডস ওয়্যার ওয়েট, রাস্তাগুলো ছিল ভিজে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, গাছেরা যারা হ্যাড বিন স্ট্যান্ডিং যারা দাঁড়িয়েছিল, ড্র্যাপ্ট মানে আবৃত বা আচ্ছাদিত মানে ঢাকা, ইন লেয়ার্স অফ ডাস্ট, লেয়ার্স মানে স্তর, অফ ডাস্ট ধুলোর আস্তরণে, গাছগুলো যেগুলো ঢাকা ছিল, ধুলোয় ঢাকা ছিল, ধুলোর আস্তরণে ঢাকা ছিল। হোয়েন হি হ্যাড লেফট,
যখন সে সেখান থেকে ছেড়ে চলে এসেছিল, মানে সেখান থেকে এখানে এসেছিল, তখন সে দেখেছিল যে গাছের মধ্যে গাছগুলি ধুলোয় ঢাকা। ইন দ্য মর্নিং, সকালবেলা যখন সে এইখান থেকে চলে এসেছিল, সে দেখেছিল গাছগুলো ধুলোয় আবৃত। নাও লুকড ফ্রেশলি বাথড, এখন দেখাচ্ছিল ফ্রেশলি মানে সতেজভাবে বা সদ্য, বাথড মানে স্নাত, সদ্য চান করেছে গাছগুলো, মানে বৃষ্টিতে ভিজে গেছে, মানে বৃষ্টি হয়েছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে অনুভব করেছিল এ ওয়েভ, একটা ঢেউ অফ হ্যাপিনেস, খুশির ঢেউ সে অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল হাউ ফ্রেশ, কতটা তাজা, অ্যান্ড দ্য ক্লিন এবং পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার, দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড, জাম গাছটা ইন হিজ কোর্টইয়ার্ড, তার, হিস মানে তার, কোর্টইয়ার্ড মানে উঠোনে, লুকড দেখাচ্ছিল, তার বাড়ির উঠোনে যে জাম গাছটা ছিল, সেই জাম গাছটা কত পরিষ্কার দেখাচ্ছিল, সেটা সে দেখতে ওয়ান্টেড মানে সে দেখতে চেয়েছিল। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল, তাহলে এখানে দেখো হি গট হোম, এখানে গট হোম বলে আমরা পৌঁছেছিল বলতে পারি, আবার হি রিচড হোম বলতে পারি, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। এখানে হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল, সে দেখেছিল দ্যাট যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি পরিবর্তন করেছিল এভরিথিং, প্রত্যেকটা জিনিস, বৃষ্টি প্রত্যেকটা জিনিসকে কিন্তু পরিবর্তন করে দিয়েছিল, মানে চেঞ্জ করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। দ্য জামুন ট্রি স্টুড, জাম গাছটা দাঁড়িয়েছিল, ক্লিন পরিষ্কার, অ্যান্ড স্ক্রাবড পরিষ্কার এবং ঘষা মাজা, যেন জাম গাছটাকে কেউ ঘষে মেজে দিয়েছে। তাদের বাড়ির উঠোনে যে জাম গাছটা ছিল, সেই জাম গাছটা ছিল পরিষ্কার আর ঘষা মাজা। ফ্রেশলি শাওয়ার্ড, সদ্য মানে কিছুক্ষণ আগে, শাওয়ার্ড বৃষ্টি স্নাত মানে বৃষ্টি পড়ে জাম গাছটা খুব ভিজে গিয়েছিল, তাই বলেছে বৃষ্টি স্নাত মানে বৃষ্টির দ্বারা চান করা, মানে বৃষ্টিতে জাম গাছটা ভিজে গিয়েছিল, এবং ঘষা মাজা মানে খুব পরিষ্কার দেখাচ্ছিল। অ্যান্ড আম্মাজি, মা, ওই ছেলেটির মা, ওয়াজ সেইং, মা বলছিল দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, ওটা ছিল একটা খুব ভালো বৃষ্টি, মানে খুব ভারী বৃষ্টি হয়েছিল। থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ, এটা কে বলল? বাচ্চাটির মা বলেছিল। রেইন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ, রেইন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা, ওয়ার মানে ছিল, স্টিল মানে তখনও, রোলিং অফ গড়িয়ে পড়ছিল, দ্য লিভস পাতাগুলি দিয়ে তখনও বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল, মানে বৃষ্টি তো হয়ে গেছিল, ছেলেটা যখন ওইখানে ছিল না, মেঘেদের খোঁজে বের হয়েছিল, তার মধ্যেই তার বাড়ির কাছাকাছি এলাকায় বৃষ্টি হয়েছিল, এবং তার বাড়িতেও বৃষ্টি হয়েছিল। তাই জন্য বলছে এখন সে বুঝতে পারছে কী করে, না রেইন ড্রপস বৃষ্টির ফোঁটা, ওয়ার স্টিল রোলিং অফ বৃষ্টির ফোঁটাগুলো তখনও গড়িয়ে পড়ছিল, দ্য লিভস পাতাগুলি দিয়ে, অফ দ্য জাম গাছের পাতাগুলো দিয়ে বৃষ্টির ফোঁটা তখনও গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ, সে বিনিথ মানে তলায়, সে দাঁড়িয়েছিল, স্টুড মানে দাঁড়িয়েছিল তলায়, দ্য ট্রি সে জাম গাছের তলায় দাঁড়িয়েছিল। অ্যান্ড লেট দেম ফল, লেট মানে দিল, দেম মানে কি বৃষ্টির ফোঁটাদের, তাদের মানে দেম মানে তাদের লেখা আছে, কিন্তু তোমাদের বুঝতে হবে প্রোনাউনের কোন প্রোনাউন কাকে ইন্ডিকেট করছে, কাকে নির্দেশ করছে। এখানে দেম বলতে বৃষ্টির ফোঁটাদের কথা বলা হয়েছে, বৃষ্টির ফোঁটাদের পড়তে দিল অন হিজ হেড অ্যান্ড ফেস, তার মাথার উপরে আর মুখের উপরে। হি রেইজড হিজ আইজ, সে তার চোখ দুটো রেইজড মানে তুলেছিল, টু দ্য স্কাই আকাশের দিকে, অ্যান্ড স এবং দেখেছিল, এটা মানে অর্থাৎ আকাশটা ক্লিয়ার, আকাশটা পরিষ্কার, উইদাউট মানে ছাড়া, ইভেন এমনকি উইস্প এক ফালি বা চিলতে অফ মেঘ, এক ফালি মেঘ আকাশে নেই। হি হ্যাড ওয়াকড সো ফার, সে হেঁটেছিল, ওয়াকড মানে হেঁটেছিল, সো ফার মানে এত দূর, ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, ধুলোর মধ্যে আর রোদের মধ্যে, ইন সার্চ অফটা কি, এটা একটা
ফ্রেশ মানে কি, শব্দগুচ্ছ, কয়েকটি শব্দ নিয়ে একটি ফ্রেশ তৈরি হয় এবং এর একটা নির্দিষ্ট মানে থাকে। ইন সার্চ অফ মানে খোঁজে, সে ধুলোর মধ্যে আর রোদের মধ্যে দিয়ে মেঘেদের খোঁজে বেরিয়েছিল, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে বেরিয়েছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অনুপস্থিতিতে, হিজ মানে তার, অ্যাবসেন্স মানে অনুপস্থিতিতে, দে মানে তারা অর্থাৎ মেঘেরা, হ্যাড কাম মেঘেরা এসেছিল, শেড দেয়ার রেইন তাদের বৃষ্টি ঝরিয়ে দিয়েছিল, অ্যান্ড গন ওয়ে এবং মেঘেরা চলে গিয়েছিল। তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু ইন্সপায়ার করার জন্য তোমরা ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবে, ভিডিওটিতে লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।